শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে মাদ্রাসার দরদ বুকে নিয়ে দিনের মোহাব্বতকে সাথে নিয়ে আগত আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, এবং এই মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মা এবং বোনেরা, আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করছি। বছরান্তে আপনারা যেমন একবার করে এই গ্রাউন্ডে সমবেত হন, ঠিক তেমনি বক্তাদের ভেতরে কিছু কিছু বক্তাকে এইভাবে বছরের প্রান্তে এই গ্রাউন্ডে আপনাদের সামনে হাজির হতে হয়। তার ভেতরে আমার তো মনে পড়ে যে আমাকে বেশি বেশি করেই হাজিরি দিতে হয়। যাক, আপনারা এসেছেন শ্রোতা হিসাবে, কেউ হয়তো এসেছেন উপস্থাপক হিসাবে। আপনি কিছু শেখার আগ্রহ নিয়ে এসেছেন, আমি হয়তো জ্ঞানের কাঙাল মানুষ, হয়তো বা কিছু বেশি জানি আপনার থেকে, সেই কথাটা আপনাকে শোনাবো। আমি শুনিয়ে ধন্য হব, আপনারা শুনে ধন্য হবেন। আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে এইখান থেকে যেন ফেরত যাই এবং আল্লাহ আমাদের ইসলাহ করেন, এই কামনা বাসনা নিয়ে আপনি শুনতে আরম্ভ করুন আর আমি বলতে আরম্ভ করি। আল্লাহ, আমাদের মাঝখানে তুমি সততা এনে দাও এবং আমাদের অন্তরে ইখলাস দাও, শুনতেও যেন আমাদের ভালো লাগে, বলতেও যেন আমাদের ভালো লাগে। আমি বলছি কোরআন মাজিদের ওই আয়াতটির তর্জমা যেটা আমি প্রথমে পাঠ করলাম। হে আমার বান্দারা, তোমাদেরকে যতগুলো নিয়ামত এবং আমার অবদান আমি তোমাদের দিয়েছি, দিয়ে সজ্জিত করেছি, সেগুলোর প্রতি যদি নজর দাও, একটুখানি বিবেক লাগিয়ে যদি দেখো, তো প্রথম কথা আল্লাহর কোরআন বলছে যে এগুলোকে তো গণনা করে তুমি শেষ করতে পারবে না। এক, তাহলে কমসে কম এইগুলোকে আল্লাহর নিয়ামত হিসাবে মেনে নিয়ে যে আল্লাহ আমাকে দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞ হতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এইটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কীরকম? চোখের সামনে দেখতে পেলেন একটা গোঙা লোক, কথা বলতে পারে না। আপনি লোকটাকে দেখে যদি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করেন, শুকরিয়ার ভাষা কি? ছোট্ট করে আলহামদুলিল্লাহ। কিসের উপরে এই শুকরিয়া আপনি করলেন? নিজেকে এই কালা গোঙাটার সামনে খাড়ো করলেন, করে আল্লাহর এই বড় নিয়ামত বলে মনে পড়ল যে ছেলেটা কিছুই বলতে পারে না, আর আমি মা বলতে পারি, বাবা বলতে পারি, দাদা বলতে পারি, ভাই বলতে পারি, যত রকমের রিশতায় আমাদের লোক আছে তাদেরকে এক এক নামে চিহ্নিত করে এক একটা সম্পর্ককে আমি উল্লেখ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, অতএব আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল্লাহর সামনে কি বলে? আলহামদুলিল্লাহ। যদি আপনার চোখের সামনে প্ল্যাটফর্মে একটা লোক বসে থাকে, এমন দুরবস্থায় বসে আছে যে তার সতর ঢাকার মতো উপযুক্ত কাপড় নেই, থরথর থরথর করে কাঁপছে। এটা যদি গেঞ্জি আছে তো গেঞ্জিটার 70% অংশ ছেঁড়া, তাকেই গেঞ্জি করে গায়ে দিয়ে আছে। একটা যদি জামা বা প্যান্ট আছে তো তাহলে তার এদিক সেদিক ছিঁড়ে তার আব্রু পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে এই রকম অবস্থাকে দেখে আপনার প্রথম কাজ হলো কি? আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। কেন? যে আপনি নিজেকে কম্পেয়ার করলেন, মুওয়াজানা করলেন যে আমার অবস্থাটা কি আর এই ফুটপাথে লোকটা কি,
ও আমার মতো একজন মানুষ আর আমার মতো হাত পাওয়ালা লোক, তথাপি আল্লাহ তুমি আমাকে কতটি কাপড় দিয়েছো, জামা দিয়েছো, গেঞ্জি দিয়েছো, সুন্দর আয়রন করা আমি ফুল প্যান্ট পরে আছি, আমার মাথায় মাফলার আছে, হয়তো বা আমি টুপি মাথায় দিয়ে আছি, আমি এত সাজে সজ্জিত হয়ে আছি, আর এই ভাইটা আমার এমন নিরীহ অসহায় অবস্থায় পড়ে আছে, আপনি আপনার মুখ দিয়ে দেখা মাত্রই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজ অন্তত এই কথার উপরে আপনার মুখ দিয়ে বের হোক আল্লাহর কৃতজ্ঞতা, যে এই এলাকায় যতটি গ্রাম আছে শিরশাবাদের, সেই গ্রাম থেকে যদি সমগ্র মুসলিম ভাই কটাকে এখানে আনা যেত, তাহলে এদের সংখ্যা 50,000-এর নিচে হতো না। কিন্তু আজকে আমার চোখের সামনে কতজন আপনারা আছেন, সবাইকে মিলিয়ে যদি ধরি আমরা, তাহলে আজকে আমরা 5,000 লোক এইখানে আছি। এই 5,000 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন, তার দিনের দুটা কথা শুনে তারা ইহলৌকিক জীবনে কামিয়াব হোক, তারা পরলৌকিক জীবনে কামিয়াব হোক, তাদের আখেরাত তৈরি হোক, তারা আল্লাহমুখী হোক, এই বলে আল্লাহ বেছে নিয়েছেন এই 50,000 লোকের মধ্য থেকে এই 5,000 লোককে, নর আর নারীকে, যারা এখন পর্যন্ত বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে ঈমানকে বৃদ্ধি করে এমন কিছু বায়ানাত শোনার সৌভাগ্য অর্জন করলেন। আর আমার মতো খাকসার আমি কিছু বলবো, সেগুলোকে শুনবেন, আর শোনার মতো যদি কথা হয় তাহলে সেখান থেকে উপকৃত হবেন। যে আল্লাহ আমাদের এই সুযোগ দান করেছেন, সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে একবার নামাক হালালি করি মোহাব্বতের সাথে সবাই মিলে যদি বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর প্রশংসা করাটা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা কেমন? মা বেঁচে থাকতে সাবালক ছেলে বাজার থেকে বাড়ি এসে মায়ের চোখে চোখ রাখছে, অথচ কোনো কথা বলে না, তো মায়ের মনের ভেতরে যতটা বেদনা জন্ম হয় তার থেকে কত হাজার গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মনে দুঃখ হয় যে এই লোকটা আমার নিয়ামতকে পাওয়ার পরে আমাকে স্মরণ করলো না। আমি তাকে যে অবদান দিয়েছি সেই অবদানের উপরে ভর করে বাজারে গেল, পকেট থেকে সামান কিনে নিল, বাড়ি এসে বাল বাচ্চাকে নিয়ে সুখে খাবে। মোটর সাইকেল দিয়েছিলাম তাতে চড়ে গেল, আর মোটর সাইকেলে আবার বাড়ি ফিরে এলো। পাকার বাড়ি দিয়েছি, আসা মাত্রই এক গ্লাস পানি পান করলো, ফ্যানের নিচে বসে বসে ঘুর ঘুর করে হাওয়া চলছে, ফ্যানের হাওয়াকে গ্রহণ করছে, সবই কিছু করলো। কিন্তু যেমন মা তাকিয়ে আছে যে আমাকে কিছু বলবে, তো মাকে কিছুই বললো না, মা বলা তো দূরের কথা। তাহলে মার বুকটা যেমন ফেটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো নাশুকুর বান্দাকে দেখতে গেলে ঠিক অবস্থাটা তাই হয়। প্রিয় নবী বলছেন, ইয়া বানি আদমা লাউ যাকারতুমুনি লাউ যাকারতুম শাকারতুম আও ফি রিওয়ায়াতিন লাউ যাকারতুমুনি শাকারতুমুনি লাউ নাসিতানি কাফারতানি। হে আদমের ছেলেরা, সন্তানেরা, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমার নামটা মুখে উচ্চারণ করো, রবকে বলে যদি তোমাদের মগজটা খালি না হয়, পলে পলে পদে পদে তোমরা যদি আল্লাহকে মনে রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার শুকরিয়া আদায় করলে, তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হয়ে গেলে। আর তোমরা যদি আমার স্মরণ ছেড়ে দাও, আমাকে যদি ভুলে যাও, কাফার তুমুনি, তোমরা আমার সঙ্গে বেয়াদবি করলে, তোমরা আমার নামাক হারাম বান্দা হয়ে গেলে, তোমরা আমার নিয়ামতের কোনো দাম দিতে পারলে না। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহর নাম নিলাম, তো আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহর নাম নিলাম না, তো নামাক হারাম হয়ে গেলাম। জি, দুনিয়ার কথা কি? নুন খেলে গুণ গাও, কথাটি কাজের। নুন খেলে গুণ গাও, কথাটি কাজের।
ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে, মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও, কে কে মানে না আর কে বা মানে। ঢেকে আর লাভ কি, হাল বলি তোমাদের, ধর্মের মাথা ভেঙে খেয়েছ। প্রভু গো খবর এদের তুমি রেখেছ, খবর এদের তুমি রেখেছ। স্নেহ দিয়ে ভালোবেসে, ক্ষুধায় আহার দিয়ে, ধরাই যাদের তুমি আবাদ করেছ। কি খেলায় মেতেছে কার গাহে জপমালা, প্রভু গো খবর এদের তুমি রেখেছ, খবর এদের তুমি রেখেছ। আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে প্রথম লাভ, যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে ভালো হবে। যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে আপনার অবস্থা ভালো হবে। এখন 5 বিঘার মালিক, পরে দেখবেন যে আল্লাহ আপনাকে 7 বিঘার মালিক করবেন। আপনারা এখন দেখছেন বাড়িতে শান্তি একটু কম, মাঝারি মানের শান্তি আছে, কিছু অশান্তি আছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করুন, উঠতে আর বসতে এবং তাকে স্মরণ করুন, আপনার বাড়িতে শান্তি আসবে। আপনি যদি আল্লাহকে শুধু ধরে রাখেন যে কোনো পর্যায়ে, যে কোনো স্থানে, আর আপনার মুখ থেকে যদি শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ পাই, তাহলেই আল্লাহ তাআলা বলছেন লাযিদান্নাকুম। প্লেন ভাষা নয়, এটাকে আরবির ব্যাকরণে বলা হয় তাকিদ। তাকিদের মানে অবশ্যই আমি তোমার যা দিয়েছি তার থেকে আরও দ্বিগুণ বাড়াবো, আরও ত্রিগুণ বাড়াবো, তোমার অবস্থার আরও উন্নতি ঘটাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বিপদে পড়েছেন, আল্লাহকে স্মরণ করুন। ঝামেলায় পড়েছেন, আল্লাহকে স্মরণ করুন। কোনো রকম সমস্যা আপনার সামনে দেখা দিয়েছে, আপনি আল্লাহকে স্মরণ করুন। আল্লাহকে স্মরণ করলেই আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় হতে গেলেই আপনার দুটো কাজ হবে, যে মুসিবতে আছেন সেটা সরে যাবে এবং আল্লাহ আপনার অবস্থাকে ভালো করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মানুষেরা, তোমরা যদি বিপদে পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি চাওয়া কল্পে তোমরা সবুর করে আল্লাহর কাছে মুক্তি চাও এবং নমাজের দ্বারাই তোমরা মুক্তি চাও। তার মানে কি, যে মুসিবতে পড়েছো, ওই মুসিবত থেকে যদি তুমি উদ্ধার পেতে চাও, একটু নমাজ বাড়িয়ে দাও, একটু নমাজকে বেশি করে দাও। বেশি করে নামাজ পড়ে ওই উদ্দেশ্যেই যদি তুমি আল্লাহর সামনে মাথা নোয়াও, আর নোয়ার পরে আল্লাহর কাছ সামনে তুমি তোমার মনের কথাটাকে ব্যক্ত করো, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে তোমাকে ত্বরান্বিত করবেন, ওই বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ স্বয়ং ওয়াদা করছেন এই কোরআনের আয়াতে। সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। কি দিয়ে সাহায্য চাইব? 1, সবুর করে, আর 2, নামাজ দিয়ে। নামাজ এমন গায়েবী শক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওর টাওয়ারে এতটাই ভেসে উঠে লিঙ্ক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি এতটাই মদত দিয়ে থাকেন, যতটা মদত সাধারণত গায়ের মুসলিম এবং আমাদের মধ্যে থেকে যারা 3 নম্বর ক্যাটাগরির মুসলমান তারা পায় না। তার থেকে আমি 20 গুণ মায়া, 20 গুণ মোহাব্বত, 20 গুণ শক্তি, 20 গুণ শান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাই। কিসের দৌলতে? 1, সবুর করার দৌলতে। 2, সবুর করলাম 1, আর নামাজ পড়লাম, আল্লাহর সঙ্গে লিঙ্ক লাগাতে গেলাম, তাহলে এর দৌলতেই আমার সব কিছু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। জানেন, সঠিক কথা বলি, যদি মরণের খবর আসে আপনার কাছে, তাহলে এটা তো আনন্দের নয়, দুঃখের। এটা তো সুখের নয়, এটা দুঃখের। হযরত ইবনে আব্বাস বিদেশে ছিলেন। বিদেশে থাকা অবস্থায় তার এক ভাই, তার নাম লেখা আছে কোসাম, ও মারা গেল। ওর মারা যাবার খবর বিদেশে থাকা অবস্থায় জানতে পারল ইবনে আব্বাস। তো জানতে পারা মাত্রই সাথীকে বললে, এই আগে আর যাব না, সফরে আর যাব না, ফিরে চলো বাড়ি।
ফিরে চলো বাড়ি বলে তিনি ওই ময়দানেই প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ। তাকে তার সাথী জিজ্ঞেস করে বলছে, এক্ষুনি মরণের খবর এলো আপনার কানে যে আপনার ভাই মারা গেছে, তো মারা গেছে খবর শোনার পরে আপনি এত তাড়াতাড়ি এই 2 রাকাত নামাজ এইখানে আরম্ভ করে দিলেন, আর এত লম্বা করে দোয়া করলেন, এত লম্বা করে কেরাত করলেন, এত লম্বা করে তাশাহুদ করলেন এবং সেজদা করলেন। সাধারণত এত লম্বা নামাজ আপনার হয় না যে 2 রাকাত নামাজে আপনি সময় দিলেন কেন? ইবনে আব্বাস কি বলছেন? ওরে ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ। তোমরা যদি বিপদে পড়ে যাও, তোমরা যদি মুসিবতে পড়ে যাও, তোমরা যদি ঝামেলায় পড়ে যাও, তোমাদের দুঃখ যদি গ্রাস করে, তাহলে সেই মুহূর্তে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে। কি দিয়ে সাহায্য চাইবে? মুখে আবল তাবল কথা না বলে ধৈর্য ধারণ করবে, 1। আর 2 নম্বর, তোমরা নামাজ আদায় করবে। যদি তোমরা সবুরের উদ্দেশ্যে এবং তোমরা যদি ওই মুসিবত থেকে উদ্ধার পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে নামাজ দাও, আল্লাহর কাছে নামাজ পাঠাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন, তোমাকে সহযোগিতা করবেন। তাই নামাজের দ্বারাই আমি আমার মনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আর এই উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম। বিপদের সময় সাহায্য চাইতে গিয়ে তাই করলেন। তাহলে আল্লাহর জিকির সুখেও হবে, আল্লাহর জিকির দুঃখেও হবে, আল্লাহর জিকির সচ্ছল অবস্থাতেও হবে, আল্লাহর জিকির অসচ্ছল অবস্থাতেও হবে। আর 2 হালাতেই থেকে যদি আপনি করেন, তাহলে আসলেই কথা বলছি, আপনার চোখে যে আলোটা জ্বলবে, এটা দুনিয়ার সাধারণ মানুষের চোখের আলো নয়। এটাকে নবীজি হাদিসের ভাষাতে বলেছেন ফেরাসাতুল মুমিনে, একজন ঈমানদার মানুষের চোখের আলো। এই আলোটা হবে দ্বিগুণ এবং ত্রিগুণ মাত্রায় আলো। আপনি যদি এটা করতে পারেন, দুঃখে তো দুঃখেই, সুখে তো সুখেই। একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজমের লেখা, সিফাতুস সাফওয়া। ওতে একজন লোকের কথা লেখা আছে, ফের আপনারা চালিয়ে দিয়েন না এটাকে যে হাদিসে আছে। বলতে চাইছি, একজন বড় বুজুর্গ একটা বই লিখেছেন, সেই বইয়ের ভেতরে কথাটা লেখা আছে। তো লোকটা ছেঁড়া বস্তা পরে আছে, ছেঁড়া বস্তা, গায়ে আর কোনো চাদর টাদর নাই, গামছা কিছু নেই, আর ওই ছেঁড়া বস্তাটা পরে আছে। আর ওই হালাতেই যেদিকেই যাচ্ছে সেদিকেই যাচ্ছে, তো ওই একই কথা বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মানে হচ্ছে আল্লাহর সকল প্রশংসা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এক লোক ওকে দেখে নিয়ে বলছে, এ মাজনুন শুন, তুই যে এই অবস্থাতে নিজেকে বলছিস আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে বলছিস আলহামদুলিল্লাহ, তোর গায়ে যদি একটা হাওয়াই শার্ট থাকতো, তোর গায়ে যদি একটা ফুল প্যান্ট থাকতো, তোর গায়ে যদি সুন্দর একটা জামা থাকতো, তাহলে তুই কতবার করে বলতি আলহামদুলিল্লাহ। আরে আধা উলঙ্গ, শরীর খালি, পেট পিঠ দেখা যাচ্ছে, আর এই অবস্থায় তুমি বারবার বলছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর মানেটা কি? তো বলছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আমি যে হালাতে আছি এই হালাতের উপরে। কেন? এই জন্য যে আমার চাইতে আরো বদতরিন হালাতে আল্লাহর অনেক মাখলুককে আমি দেখেছি, তার জন্য যখন আমার চাইতে আরো বদতরিন কোনো জানোয়ারকে, কোনো পশুকে, কোনো প্রাণীকে আমি দেখতে পাই,
তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এই জন্য যে মালিক আল্লাহ, এই জানোয়ারটা থেকে তুমি আমাকে ভালো করেছো, এই জানোয়ারটা থেকে তুমি আমাকে উত্তম করেছো, তার জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম। আর সেটা যদি মানুষই বা হয়, তাহলে মানুষটা থেকে যদি আল্লাহ কোনো দিক দিয়ে তুমি আমাকে ভালো করে থাকো, তার জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম। মানুষটা বুঝতে পারলো না, তখনই তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল এক জায়গায়। তো দেখতে পাচ্ছে কি, এক জায়গাতে একটা লোক বসে আছে, পড়ে আছে, তার সারা শরীরের কোনো জায়গাতে 4 ইঞ্চি কাপড় নাই এবং চুলগুলো এবড়ো খেপড়ো হয়ে আছে, কতদিন থেকে খাবার খেতে পায়নি, আর রোডের কিনারায় ওই হালাতে এসে পড়ে আছে। তাকে দেখিয়ে বলছে, ও আমার ভাই, তুমি আমার দিকে এক নজরে তাকাও আর এই লোকটার দিকে এক নজরে তাকাও। আমার দিকে তাকাতে গেলে দেখবে আমি আমার সতরটাকে ঢেকে রাখার মতো একটা ছিঁড়া ক্যাথা পেয়েছি, কিংবা আমার সতরটাকে ঢেকে রাখার মতো একটা বস্তা পেয়েছি, কিংবা ছালা পেয়েছি, তাই দিয়ে আমি আবার আবরুকে ঢেকে রেখেছি। আর আল্লাহর এই বান্দার কাছে সেই বস্তাটাও নাই, সেই ছালাটা নাই, সে বোরাটাও নাই, তা দিয়ে নিজের আবরুটাকে ঢেকে রাখবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করেন নাই। অতএব তার তুলনায় আমি অনেক ভালো আছি, এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। আর আমি যেদিকেই যাই সেদিকেই গেলে আমার মুখ দিয়ে বেরোয় আলহামদুলিল্লাহ। বলছি এটা তো মেনে নিলাম, যখন তোমার সামনে এই শ্রীগাল, এই কুকুর, এই জানোয়ারগুলো যখন যাচ্ছে, এগুলোকে দেখছো, দেখেও আবার বলছো আলহামদুলিল্লাহ, এটার মানে কি? এটা বলার মানেটা কি? তখন কেন আলহামদুলিল্লাহ বলো? তোমার সামনে যদি একটা গরু থাকে, তো তুমি গরুটাকে দেখো আলহামদুলিল্লাহ পড়ো, এটার মানেটা কি? তোমার সামনে যদি একটা ছাগল থাকে, তো ছাগলটার দিকে দেখো, দেখেও তুমি আলহামদুলিল্লাহ পড়ো, এটার মানে কি? তো লোকটা পাগল বলতে আমার আপনার চোখে পাগল, কিন্তু অ্যাকচুয়ালি পাগল নয়। আল্লাহ তাআলা ওকে বিবেক বুদ্ধি দিয়েছে। ও জবাব দিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন 4 পায়ের জানোয়ার তৈরি করেছেন, 2 পায়ের জানোয়ার তৈরি করেছেন, 8 পায়ের জানোয়ার মাকড়সা তৈরি করেছেন, এবং 1000 পায়ের জানোয়ার যে জঙ্গলে চড়ে বেড়ায় ওই কেন্নগুলোকে তৈরি করেছেন। এই বানি আদম, তোমরা 1000 পায়ের জানোয়ার দেখেছো, বড় বড় পাটের জমিতে লম্বা লম্বা কেন্নগুলো। ও 1000 খান পা নিয়ে কি করতে পারে? 8 খানা পা আছে মাকড়সার, মাকড়সা 8 খানা পা নিয়ে কি করতে পারে? একটা গরুর 4 খানা পা আছে, সে গরুর 4 খানা পায়ে কি করতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 খানা পা দিয়েছেন, আমি এই 2 খানা পা দিয়ে যা করে দিতে পারি, আমার মোকাবেলায় এই 4 খানা পাওয়ালা প্রাণীগুলো তা করে দিতে পারে না। যদি তারা পারত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জতওয়ালা বলতেন, অথচ তাদেরকে ইজ্জতওয়ালা বলেন নাই আল্লাহ তাআলা, বরং কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদমের ছেলেগুলোকে এই সারা দুনিয়ার মাখলুকাতের উপরে ফজিলত দান করেছি, মর্যাদা দান করেছি। এর মানেটা কি? আদমের যারা বেটা, তারা 2 পাওয়ালা, এরাই হলো দুনিয়াতে সবচাইতে সম্মানের প্রাণী। অতএব আমার কাপড়ে, আমার গায়ে যদি কাপড় নাও বা থাকে, আমার শরীরটা যদি ময়লা ঝয়লাও থাকে, তবুও কিন্তু আমি বানি আদম। আর এই গরুটার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম করে তৈরি করেছেন, অতএব এই গরুটার তুলনায় আমি ভালো, তাই আমি আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করার আমার এখানে মৌকা আছে, আমার সুযোগ আছে, তার জন্য। তাহলে একই সাথে আল্লাহর শুকরগুজারি হচ্ছে, আল্লাহকে রাজিও করছি। এই দেশের লোক এখন যেই হালাতে আছেন, সেই হালাতে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কি হালাতে আছেন আপনি? কতটি নিয়ামত আপনি ভোগ করেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সামনে স্পষ্ট করে বলছেন, রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। এ আমার মালিক আল্লাহ, আপনি আমাকে মুরুদ দেন, আপনি আমাকে ক্ষমতা দেন, আপনি আমাকে সহায়তা দান করুন,
যাতে করে আপনার যতটা উচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করা, যতটা উচিত আপনার শুকরিয়া আদায় করা, ততটুকুই শুকরিয়া আমি আপনার আদায় করি। করছেনই তো, কিন্তু তারপরে আবার বলছেন আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি আপনার যেন যথাযোগ্য শুকরিয়া আদায় করতে পারি, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। তো যথাযোগ্য শুকরিয়া জ্ঞাপন করবেন কিছু নিয়ামত পেয়েছেন বলে, তাই নাকি? তো নবী সুলাইমানকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছিলেন? কোরআনে যদি একটা একটা করে আলোচনা করা যায় তো আলোচনাটা দীর্ঘ হয়ে যাবে। একটা যেটা মোটা কয়েকটা মুদ্রা যে কটা, সে কটাকে যদি জানি তাহলে আল্লাহর নবী তিনি যে কথা বলতে চাচ্ছেন সে কথা কোরআন ব্যক্ত করছে। তাকে জীবজন্তুর ভাষা বুঝবার মতো ক্ষমতা দেওয়া হয়েছিল। একটা কুকুর যে ঘেউ ঘেউ করে আওয়াজ করলো, কি বলল, কাকে ডাকলো, কেন ঘেউ ঘেউ করলো, নবী সুলাইমান তা বুঝতে পারতেন। একটা গরু যদি হাম্বা বলে আওয়াজ তোলে তো কি উদ্দেশ্যে হাম্বা বলল আর কিসের প্রয়োজন তারা আছে এটা ব্যক্ত করতে চাইলো সেটা তিনি বুঝে নিতে পারতেন। পাখিরা যে আওয়াজ করে, কোকিলের আওয়াজ কি মানে দেয়, কোন কথাটা সে বলে, সে কথাটা তিনি বুঝতে পারতেন। এক কথায় পশু পাখির আওয়াজ যত আছে, গরু বাছুরের আওয়াজ যত আছে, সবকে তিনি বুঝে নিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় নিয়ামত তাকে দান করলেন। আপনি একবার হ্যাঁ না কিছু তো বলুন। হুদহুদ কাঠঠোকরা পাখি আরবিতে কথা বলতে পারবে কি? ওর মুখ দিয়ে কি ভাষা বের হবে? কাঠঠোকরা পাখি কুর কুর কিছু করবে একটা, অথচ কোরআন ওর কথাটাকে নকল করছে। কোরআনে হযরতে সুলাইমান বলছেন যে আমি ওকে কেন দেখতে পাই না রে, নাই কেন? 10 মিনিট পরে আবার এসে হাজির। তো এসেই যে বলছে, তো আরবিতে ওই হুদহুদ পাখি বলছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন সংবাদ নিয়ে এসেছি, এমন জায়গা থেকে নিয়ে এসেছি যেই সংবাদ আপনি জানেন না, আপনার কাছে ওটা খবর নাই। নবী সুলাইমান বলছেন তাজ্জুবের কথা। তাহলে ও কি আরবিতে বলেছিল? না, ও বলেছিল ওর ভাষাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওর ভাষাটাকে কোরআনের ভেতরে এনে দিলেন আরবিতে, আরবির কোরআনে আরবি ভাষাতে। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর শান। কিন্তু বলল যে নিজের ভাষাতে হুদহুদ পাখি, হযরত সুলাইমান বুঝে নিলেন। কি বুঝে নিলেন? যে ও এমন এক সংবাদ নিয়ে এসেছে আর এমন এক খবর নিয়ে এসেছে যে এই খবর আমি জানি না। শেষ পর্যন্ত বলল, ওই ঘটনা তো আপনাকে আজকে আমি শোনাচ্ছি না, শতরূপের কথা। সে এমন দেশ গেল, মেয়ে ছেলেকে দেখলো যে সিংহাসনে বসে আছে, সেখানকার লোকেরা সূর্যের পূজা করছে, আবার ওদের মেয়েটাকে ওরা গার্জেন মেনে নিয়েছে, রাজা বাদশাহ বানিয়ে নিয়ে রেখেছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটাও পছন্দ করেন না। সে কথাগুলোকে বয়ান দিল, ঘটনা বড় লম্বা। শেষ পর্যন্ত সাবা নগরীর রানী বিলকিস হযরতে সুলাইমানের আন্ডারে এলো এবং সাবা নগরী হযরতে সুলাইমানের আন্ডারে এলো। এত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। তাহলে তার গোড়াটা কাকে দিয়ে হয়েছিল? পাখিকে দিয়ে, পাখিকে দিয়েই। তাহলে নবী সুলাইমান এক জায়গাতে বলছেন, আল্লাহ তুমি আমাকে পশু পাখির ভাষা বুঝবার মতো ক্ষমতা দিয়েছ, অন্য কেউ তো বুঝে না। আবার আর একটা জিনিস তিনি কি বলছেন, হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই তার তাবে বানিয়ে দিয়েছিলেন, হাওয়া নবী সুলাইমানের কথা মতো চলতো। তো কেমন হয়ে চলতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গদুহা শাহরুন ওয়া রাওয়াহা শাহর। সকালবেলায় কি এখানে ভদভদ করছে এখানে? এই এই নেমে আসবো নাকি ওখানে? আল্লাহ তাআলা বলছেন নিজে কি সকালবেলায় হাওয়া নবী সুলাইমানকে নিয়ে চলে যায়। তো সকালবেলায় ঘন্টা দেড় ঘন্টা যে চললো হাওয়ায়,
কত দূর চলল? আল্লাহ তাআলা বলছেন একটা সাধারণ মানুষ যদি পায়ে হেঁটে যায় 1 মাস সময় লেগে যাবে তাকে ওই রাস্তাটা অতিক্রম করতে। আবার যখন নবী সুলাইমান ওই জায়গা থেকে ফিরে আসেন তো তাকে বেশি সময় লাগে না। জোহর বাদ যদি তিনি ওইখান থেকে চলেন তা আবার এত দূর রাস্তা চলে আসেন বাইতুল মুকাদ্দাসের এলাকায়, শাম বা সিরিয়ার এলাকায়।